এবং আপনারা যারা এই প্রজন্মের আছেন, আপনার চলচ্চিত্রের পজিটিভ দিকটাকে যদি তুলে ধরেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির, এটা অনেকেই জানে না। আমরা মনে করি যে যারা লিজেন্ডারি এখনও আছে, আলমগীর আছে, সোহেল রানা আছে, ইলিয়াস কাঞ্চন আছে, এই জাতীয় যারা রয়ে গেছে, ববিতা আছে, শাবানা আছে, অন্যান্য যারা আছে, তাদেরকে আপনারা প্রজেক্ট করে তাদের কথা শুনে তাদের যে শ্রম, তাদের যে অধ্যবসায়, তাদের যে সাধনা এই ইন্ডাস্ট্রিকে তৈরি করার পেছনে, সেই জিনিসগুলো তুলে ধরতে হবে। এবং এই প্রজন্মের যারা শিল্পী কলাকুশলী আছে তাদেরকে শুধু মনে করিয়ে দিতে হবে যে ক্যামেরার সামনে কাজ করতে হবে, সিনেমার পর্দায় নিজেকে তুলে ধরতে হবে, ক্যামেরার পিছনের কর্মকাণ্ডগুলো কমিয়ে দিতে হবে। তাহলে পরে আবার এই চলচ্চিত্র শিল্প আমি মনে করি যে তার আগের জায়গায় চলে যাবে। আমি আজ কথা বলছি, আমি যে কালকে চলে যাব না তার তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই চলে যাওয়াটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, মানুষের জীবনে জন্ম হলেই মরতে হবে। সুতরাং আপনার কর্মটা থেকে যাবে, সেই কর্মের মাঝেই যেমন যাদের আপনি নাম বললেন, এরা তো সেই কর্মের কারণেই তাদের নাম আপনি এখনও মনে পড়ছে। জাফর ইকবাল তো আমাদের একেবারে একসঙ্গেই আমরা নায়ক হয়েছি। তো সুতরাং তার কর্ম দিয়ে সে জীবিত আছে, এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি শিল্পীদের। আমরা যে শিল্পীকে হারিয়েছি অঞ্জনা, সেই অঞ্জনা ঠিক এই ধারাবাহিকতারই কিন্তু এক প্রজন্মের শিল্পী। আমাদের সমসাময়িক ছিল, সে অত্যন্ত ভালো মেয়ে ছিল এবং শিল্পী হিসাবেও সে খুব প্রতিভাবান ছিল, জনপ্রিয় ছিল, নৃত্যে পারদর্শী ছিল, অভিনয়ে পারদর্শী ছিল, দেখতে শুনতে সুন্দর ছিল। সুতরাং উনি চলে যাওয়ার পরে যেভাবে অনেকেই চলে গেছেন, যেটা আমি বললাম শুরু থেকে আজ পর্যন্ত, এভাবে চলে যাবে, তাদের কর্ম থাকবে। প্রজন্মেও যখন পরিবর্তন হবে, সেই প্রজন্ম সেই পথে হেঁটে আবার তার রিপ্লেসমেন্ট হবে না, কিন্তু তার চাইতে হয়তো অনেক বড় প্রতিভাবান কেউ আসতে পারে, কিংবা তার চাইতে একটু কম প্রতিভাবান আসতে পারে, কিন্তু আবার সেই জায়গায় তার কর্মের যে আমাদের জায়গাটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যাবে, সেখানকার মানুষজনের পরিবর্তন হবে, শিল্পী কলাকুশল পরিবর্তন হবে। সুতরাং এই পরিবর্তনটাকে আমাদের সবাই মেনে নিতে হবে